ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ষা ব্লগস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলেই ভালো আছে, সুস্থ আছে, আর আমিও ভালো আছি। তো দেখো, এদিকে সকালের খাবার তৈরি করে নিচ্ছি। এদিকে পাউরুটি ডিম দিয়ে ভাজবো। তো ডিমের মধ্যে পেঁয়াজ কুচি আর নুন দিয়ে তো এরকম পাউরুটিগুলো ডুবিয়ে ডুবিয়ে হালকা একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি, আর সাথে থাকছে লাল চা। তো খেয়ে দিয়ে বাকি সব কাজকর্ম করবো। এমনি সকালের কাজ তো সব হয়েই গেছে, তো চলো ভেজে নিই। তো সব কটা এভাবেই ভেজে নেব, একে একে সবগুলোই দিয়ে দেবো, একবারই ভেজে তুলে নেব। আর মা যেহেতু ডিম মাছ মাংস খায় না, তো মা অন্য কিছু খাবে। তো আমাদের চারজনের জন্যই বানিয়েছি। আর সকালের কাজকর্ম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, এরপর রান্না বান্না আছে আর অন্য সব কাজ আছে বাড়িতে আজকে অনেক। তো ভাজা হয়ে গেছে। খা, গরম। খাও। ঘর পরিষ্কার হয়ে গেছে। ওয়াও, ওইদিকে প্লাস্টিক দিয়ে দিছ। পরিষ্কার হয়েছে না? হ্যাঁ। না মা আজকে যাবো না, অন্যদিন যাবো। অন্যদিন কিন্তু যে 1000 টাকা চাইবে তার বিল দিব। তাহলে ইন্ডোরে ফোন করে কও আমার থেকে নিয়ে যেতে। এনে কি পাকা ঘর তুলবা? এই ঘর ভাঙা ঘর তুলবা এইখানে? হ্যাঁ, ঠিক করতেছো যে এই ঘর ভাঙা ঘর তুলবো ইউটিউবের পয়সা দিয়া। এটা ধরো ও, অনেকেই ঘর তুলতেছে না ইউটিউবের টাকায়। হ্যাঁ, এই জন্য তোমার চ্যানেল আছে অন্য? এই চ্যানেলে তো মনিটাইজেশনই হয় নাই এখনো। হ্যাঁ, না না ব্যাংক এই কদিনে বন্ধ নাই, সামনে ইলেকশন না, বন্ধ নাই। আজকে বন্ধ নাকি? না, খোলাই আছে। তাহলে চল আজকে যাই। আজকে যদি যাই এদিকে এগুলা ছাইরা মেরে এগুলা সময় পাবো না। আরে করিস তো দেখো, এই ঘরটা ঠিক করা হচ্ছে, এরপর থেকে আমরা এই ঘরেই থাকবো, ওইদিকে ঘরে আর থাকবো না, পাকা ঘরে। তো এই ঘরটা ঠিক করা হবে, এখানে সুন্দর একটা ঘর উঠবে। ও বললো ইউটিউবের টাকায়, কোন চ্যানেল থেকে কি জানি। আমার চ্যানেলে তো মনিটাইজেশনই এখনো হয়নি। আর আমার সর্দি লেগেছে, দেখো গলার আওয়াজটা শুনে বুঝতেই পারছো। আর দেখো এদিকে সোনামা রেডি হয়ে গেছে। তো এই ঘরটা পরিষ্কার হচ্ছে, এই ঘরে হচ্ছে আমার সোনা পাপার অন্নপ্রাশনের রান্না বান্না হবে এখানে, তার জন্য পরিষ্কার করছে। আর সবার তো স্বপ্ন থাকেই যে একটা সুন্দর বাড়ি বানানোর। তো আমাদের আছে, এই যে এটাই, রং টং করা হয়নি। আর নতুন বাড়ি তো দূরের কথা অনেক। তো চলো ডক্টর দেখতে থাকো। হ্যাঁ, সব পরিষ্কার হলো। এগুলা সব ভাঙা চোরা ভাঙ্গা চূড়া ডাম ধুম প্লাস্টিক। আর এই ঘরটা তো আগেই দেখিয়েছি। এই যে এই যে আমার স্নান হয়ে গেছে, কাপড় মেলে দিয়েছি।
তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে অনেকক্ষণ, কিন্তু এখনও পুজো দিইনি, কারণ সোনা পাপা কান্না করছিল, ওকে একটু নিয়েছি। আর দেখো ফুলগুলোও এখনও তুলিনি, তুলবো তারপর পুজো দেব। তার আগে ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই কতদূর কাজকর্ম হলো। তো এদিকটা একদম ভাঙা ছিল, তো প্লাস্টিক দিয়ে আরও মানে কী দিয়ে একটু ঢেকে দিয়েছে কোনো রকম। তারপরে তো এরপর ঘরটা ভাঙা হবে, আবার ঠিক করা হবে। আর দেখো আমাদের গাছে কত নিচুতে নিচুতে কাঁঠাল হয়েছে, এর থেকেও নিচুতে হয়েছে যেগুলো একদম শুয়েই ধরা যায়। আর ওই যে আরও কত হয়েছে, মানে ছোট ছোট এগুলো। আর আরেকটা ওই যে দেখতে পাচ্ছ বড় কাঁঠালটা, ওটাই আজকে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে। এবারের মতো মানে ফার্স্ট আজকেই রান্না হচ্ছে এবারে। তো এটাই আমাদের আজকে স্পেশাল রান্না। কাঁঠাল খেতে কে কে মানে এঁচড় খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও, আমি তো ভীষণ ভালোবাসি। দেখো কত নিচুতে হয়েছে, তোমাদের কার কার লাগবে এসে নিয়ে যেও। গাছ থেকে পেড়ে নিয়ে যেতে পারবে, এত নিচুতে হয়েছে। তো ওকে বলছি পেরে দিতে, তো ও পেরে দেবে কাজগুলো সেরে, তারপর এর আগে আমার পুজো টুজো দেওয়া হয়ে যাবে। তো দেখো এইগুলো হচ্ছে আমার সোনামার ছোটোবেলার জামা, এই যে সোয়েটারগুলো দিদন দিয়েছিল, এটা মানে ও বের করছে আর আমাকে বলছে এই যে সোয়েটারগুলো এখন ফেলে দেবে। এগুলো ওই ঘরটাতে ছিল, ভাঙা ঘরে সব কটা। আমরা দুজন গল্প করছি, এটা মানে পড়েছিল, মানে আগের কথাগুলো মানে ও বলছে মনে পড়ছে, তো তাই। দেখো কত ছোট ছোট জামা নোংরা হয়ে গেছে, একদম ভালো ভালো কিন্তু ছেড়ে নেই। ও ঘরে ছিল, ছোট হয়ে গেছে ওর, একদম ছোটোবেলার জামা। তো আজকে ঘরটা ভেঙেছে বলে মানে কত কিছু বের হয়েছে ওই ঘরটার থেকে। আর রোদও উঠেছে আজকে প্রচণ্ড। তো দেখো এখন কাঁঠাল পাড়ছে, তো আমাকে কাঁচিটা দিতে বললো, উপরের কাঁঠালটা পারবে তো। তো এইভাবে গাছে উঠছে নারকেল গাছ দিয়ে, এই তো হাতেই পেরে নিয়েছে, কাঁচি আর লাগেনি। কাঁঠালটা কিন্তু ভালোই বড় ছিল, দেখো অনেকটা তরকারি হয়েছে। এই যে, আর খেতেও খুব মানে ভালো, এই কাঁঠালটা একদম নরম, গলে যায় একদম। এদিকে আমার নাইটিতে আবার কষ লেগে গেছে, তো এই নাইটি আবার চেঞ্জ করে তারপর পুজো দেব। দেখো অনেকটাই বড় হয়েছে এই কাঁঠালটা। তো এর আগের বার যখন আমি প্রথম মানে এঁচোড় চিংড়ি রান্না করেছিলাম, আমি বারবার কাঁঠাল বলছি, তো ওই তো এঁচোড় চিংড়ি যখন রান্না করছিলাম তখন কিন্তু একটা ব্লগ দিয়েছি তোমাদের, তোমরা চাইলে দেখতে পারো। তো এবার আর রান্নাটা শেয়ার করলাম না তোমাদের সঙ্গে, পুরো রান্নাটা। তো কাঁঠাল কাটলে তো জানোই তোমরা, যারা আগে আমার ব্লগ দেখেছো, আমি কিন্তু কাটি না, আমার বড়ই কেটে দেয়। এদিকে শাশুড়ি মা পাট শাক বাছছে বসে বসে, আর আমার মা হচ্ছে রান্না করছে। দেখো এদিকে লাউ শাক, তো মা যেহেতু নিরামিষ খায় তাই মা এই রান্নাগুলো, নিরামিষ রান্নাগুলো আগে করে নিচ্ছে, তারপর আমি কাঁঠাল চিংড়িটা করব। আর এই যে চিংড়ি মাছ, তো আজকের মাছটা না একটু নরম ছিল, খেতেও খারাপ লাগেনি, কিন্তু একটু নরম ছিল চিংড়িটা। তো এখন গিয়ে আমি আবার নাইটি চেঞ্জ করব না, আবার গিয়ে মানে স্নানটাই করে নেব, আবার স্নান করে এসে তারপর পুজো দেব। যেহেতু দেরি হয়ে গেছে আর কাঁঠালের আঠা ঠাটা লেগে গেছে একদম নাইটিতে, তাই আবার স্নান করে তারপরেই পুজো দেব। আর এদিকে ও দেখো কাঁঠালটা কাটছে, অনেক কষ্ট, তাই এইভাবে জলে রাখছে। তো আবার স্নান টান করে দেখো চলে এলাম পুজো দিতে। দেখো কতগুলো ফুল হয়েছে, অনেক ফুল ফুটে এখন গাছে। তো সব ফুল তোলা হয়নি, উপরেগুলো তো আমি তুলতেই পারিনি, তো নিচুরগুলোই তুলেছি। আর এদিকে আঙ্গুর ফল আছে, আঙ্গুর ফল দিয়ে পুজো দেব। তো চলো পুজোটা দিয়ে নিই।
তো বন্ধুরা দেখো তরকারি হয়ে গেছে, আর এতটা তরকারি হয়েছে। তো এর জন্য কি করেছি, কিছুটা তরকারি ও বাড়িতে মানে দুই ভাইয়ের জন্য পাঠিয়ে দিয়েছি, আমার দুই দেওরের জন্য। কারণ শাশুড়ি মা তো এখানে, মা এখানেও থাকে ওখানেও থাকে। তো যখন এখানে থাকে আমি কিছু মানে ভালো কিছু রান্না করলে ওদের জন্য একটু পাঠিয়ে দিই। তো আজকেও পাঠিয়ে দেবো। আর এতটা তরকারি হয়েছে, কারণ আমরা দুজনে খেয়ে মানে তিনজনে খেয়ে শেষ করতে পারবো না, তাই। তো কেমন হয়েছে দেখতে, খেতে তো ভীষণ ভালো হয়েছিল, কারণ যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি। আর হচ্ছে আমার সোনা বাবার তো অন্নপ্রাশন আর 2 দিন বাদেই, তাই আমার শাশুড়ি মা, আমার মায়ের খুব আনন্দ, সবারই আনন্দ হচ্ছে। আর আনন্দের চোটে দেখো আমার শাশুড়ি মা এখনই নাচতে শুরু করে দিয়েছে। তো ওদিন তো বাজনা আসবে, আরও অনেক আনন্দ হবে। জানি আমাদের সাথে সাথে তোমরাও মানে আশা করে থাকবে ব্লগটার জন্য। খুব তাড়াতাড়ি ব্লগটা দেওয়ার চেষ্টা করব, যেহেতু আমার ব্লগ দিতে দেরি হয়ে যায়। কি খুশি